আজকে আসার সময় একটা হাদিস পড়লাম, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ 6 প্রকার মানুষের দিকে তাকাবেন না। না হাদিস বলবো না, এক নাম্বারটা পরে বলছে, আগে 5টা বলে নি, না আবার মাহফিল দেখা যাচ্ছে মাঠে মারা যাবে। প্রথম নাম্বারে যারা দান করে খোটা দেয়, এটা পুরুষের ভেতরে যদি কম থাকে মেয়েদের ভেতরে বেশি। খোটা কত প্রকার কি কি আপনি দেখবেন। সম্মানিত মা বোনেরা, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ আপনার দিকে তাকাবে না যদি দান করে খোটা দেন। 2 নম্বরে যারা টাকনুর নিচে অহংকার করে কাপড় চোপড় পরে, কথা বুঝতেছেন। 3 নম্বরে বৃদ্ধ জিনাখোর, এটা বাংলাদেশে এখন দিন দিন বাড়ছে। এখন যদি বলেন হুজুর কই বুড়ো জিনাখোর তো নাটোরে নেই মানে আপনি হোটেলে যান, নিজের বৈধ বউ ঘরে আছে অথচ হোটেলে যে রাত কাটাচ্ছে, বয়স কত 94 বছর। বৃদ্ধ জিনাখোরের দেশে এখন বাংলাদেশের ঢাকায় শুধু নাইট ক্লাবের সংখ্যা 250। এখানে যারা যায় সব তো আমার বয়সের, এই যে এই বয়সে যারা দেশের বড় বড় দায়িত্বে আছে, টাকার কোনো অভাব নেই। এক একটা নাইট হোটেলে কাটাতে তাদের কমপক্ষে 1,20,000 টাকা পর্যন্ত লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আরাম যাই করছো, এমআরপিটা রেকর্ড হচ্ছে, কালকে ইন্টারনেটে যাবে, সারা পৃথিবীতে ছড়াবে। এখান থেকে সবাইকে সতর্ক করছি, কিয়ামতের দিন আল্লাহ বৃদ্ধ জিনাখোর যারা তাদের দিকে তাকাবে না। 4 নম্বরে কারা? আল্লাহর নবী বলেন 4 নম্বর হচ্ছে অহংকারী ফকির। ফকির আবার অহংকারী হয়? ফকির বলতে পৃথিবীর যত মানুষ আছে সবাই আল্লাহর কাছে কি শুধু কি ফকির না, ফকিরের ঘরের ফকির। ফকির বললাম কেন? আপনি 1 ঘন্টা হাসপাতালে যে অক্সিজেন কিনে বেঁচে থাকতে চান 3000 টাকা লাগবে। 5000? 1 ঘন্টায় যদি 3000 লাগে, আপনার 24 ঘন্টা হিসাব করে দেখেন 72,000 টাকা শুধু অক্সিজেন লাগবে। এটা আপনার কোন বাবা দেয়? কোনদিন জিবরাইল এসে আপনাকে বলে না যে আমির হামজা এই যে বিলের কাগজ দিলাম, শুধু অক্সিজেনের বিল 72,000 টাকা। আমার মনে হয় আমাদের যে মেজাজ, জিবরাইল নাক মুখ নিয়ে ফিরে যেত না, ও সব সমান করে ফেলতাম। বিলের কাগজ দাও অক্সিজেনের। আরে বেটা, তুমি শুধু ফকির না, তুমি ফকিরের বাচ্চা ফকির। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। তোমরা সবাই ফকির, আমি আল্লাহ শুধু ধনী। আমার এই ফকিরে আমাদের এখন অহংকার কি? এদের অহংকারী ফকির যারা, তাদের দিকে আল্লাহ কথা বলেন না কেন? সাবধান হওয়া লাগবে। আপনি কিন্তু ফকির, চেয়ারে যতই বসেন না কেন আপনি কিন্তু ফকির। 5 নাম্বারটা বলবো, এই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না। এটা এই দেশে না, অন্য দেশে যখন যাব তখন বলবো। ভারতে গেলে বলবো, কারণ ও বেটা মিথ্যা কথা বলে। কথা বলছেন এখন? অন্যান্য দেশে আমি যদি চাই, আমেরিকা যাই, বিশেষ করে সৌদি আরবে গেলে বলা যাবে, কারণ ও দেশের বেটা মিথ্যা কথা বলে। আমাদের এই বাংলাদেশে এটা মেলে না, এদের আমি বললাম না। দুনিয়ার ময়দানে যারা শাসক, যারা নেতৃত্ব দেয়, এরা যদি মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়, কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর নজরের, রহমতের নজরের বাইরে থাকবে, আল্লাহ তাকাবেই না। আপনি ঠিক ঠিক কথা কোন কারণে? আপনি কিছু বোঝেন? আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। এই জন্য যারা দায়িত্বে আছেন, যে যেখানে আছেন, প্রত্যেকটা জেলার দায়িত্বে আছেন, প্রত্যেকটা বিভাগের দায়িত্বে আছেন,
প্রত্যেকটা থানার দায়িত্বে আছে, প্রত্যেকটা দেশের দায়িত্বে আছে, না নেই? সর্বোচ্চ দায়িত্বশীল থেকে শুরু করে এই থানার দায়িত্বশীল পর্যন্ত আপনাদের উচিত হবে, কেউ যদি নাপাক কোনো কাজ করে, নাপাক জায়গায় বসে, নাপাক ব্যবসা করে, ওরে মেরে ফেলা লাগবে। কারণ সমাজের ক্যান্সার, ওর দ্বারা আল্লাহর বান্দা বান্দীদের যে আমল ক্ষতি হচ্ছে, ওই ক্ষতি থেকে অন্তত বাঁচাতে মৌমাছি যেটা করে, আমার কথা বোঝা যাচ্ছে? আমি ওহীর বর্ণনা এ পর্যন্ত এসেছিলাম। মৌমাছির প্রতি আল্লাহ ওহী করেছেন, মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি আল্লাহ ওহী করেছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে অন্যান্য যাদেরকে ওহী দিয়েছেন শিক্ষা দেওয়ার জন্য, মুসা নবীর মায়ের প্রতি আল্লাহ ওহী দিয়েছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য, আর নবীদেরকে আল্লাহ যে ওহী দিয়েছিলেন এটা উম্মতদেরকে শিক্ষা, জ্ঞান, বাস্তবতা দেওয়ার জন্য। কথা বোঝা যাচ্ছে? তাহলে নবীদের ওহী হচ্ছে শিক্ষা, জ্ঞান, বাস্তবতা। মেয়ে মুসা আলাইহিস সালামের মা মেয়ে লোক না, তাকে আল্লাহ যে ওহী দিয়েছিলেন কিসের? সান্ত্বনা। জোরে বলেন। আজ বিশ্বের মায়েরা যারা মুসা নবীর অনুসারী, সম্মানিত মায়েরা, আপনার সন্তানকে উনি যেমন সাগরে ফেলেছিলেন, আপনার উচিত হবে কোরআনের আজকের এই উত্তপ্ত ময়দান, রাজপথে অন্তত কোরআনের জন্য, রাসূলের জন্য ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনাকে একটু অভয় বাণী দিয়েছেন, চিন্তা করবেন না, হতাশ হবেন না। আপনার কাছে আপনার সন্তান আমি আল্লাহ ফিরিয়ে দেব। কিভাবে ফিরিয়ে দেব? জাইলুহু মিনাল মুরসালিন, তাকে রাসূল করে ফিরিয়ে দেব। আজকে তো বাচ্চার আকারে নিলাম, যখন আপনার কাছে আমি ফিরিয়ে দেব সাধারণ ভাবে না, রাসূল করে। সুবহানাল্লাহ বলতে পারবেন? এখানে রাসূল করে বলতে আমরা কি বুঝলাম? এখন তো কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবে না, কারণ এই আয়াতটা ভুল। এই কথা বলেন না কেন? আজকের আলোচনা একটু কড়া হয়ে যাচ্ছে না ভাষাগুলো, কথা বুঝতেছেন আপনি? মুসা নবীর মাকে আল্লাহ অভয় বাণী দিলেন, আপনার সন্তান শুধু ফিরিয়ে দেব না, কি করে ফিরিয়ে দেব? রাসূল করে। জোরে বলেন। তাহলে আপনার সন্তানকে আজকে হয়তো আমার আল্লাহ রাসূলের যে সম্মান মর্যাদা, কিয়ামতের ময়দানে অনেক রাসূল পর্যন্ত শহীদদের মর্যাদা দেখে ঈর্ষা করবে, হিংসা করবে যে শহীদের মর্যাদা কি। আপনার সন্তানকে রাসূল করে ফিরে দেওয়ার এখন অর্থ করা লাগবে। উত্তপ্ত ময়দানে পাঠিয়ে আপনি চিন্তা, আফসোস, দুঃখ করবেন না। হয়তো আপনার সন্তান আজ রাসূল হয়ে আসবে না, কিন্তু আপনার কাছে যদি আসে শাহাদাতের মর্যাদা নিয়ে আসবে। শাহাদাতের মর্যাদা পাওয়া রাসূলের চাইতে কম না। কিয়ামতের দিন যারা শহীদ তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমার কলিজার ভেতরে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা কারো জায়গা হয়নি, যতটা জায়গা দিয়েছিলে তুমি আমাকে, আমার রাসূলকে। সুতরাং আজকের এই কঠিন ময়দানে তোমার কোনো হিসাব করব না, বিচারও নেব না। বিচার বাদে বিনা হিসাবে, বিনা বিচারে তুমি আমার জান্নাতে চলে যাও। কোন নবীকে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাতে দেবে আমি পাইনি, কিন্তু শহীদদেরকে আল্লাহ বিনা বিচারে, বিনা হিসাবে জান্নাতে দেবে তার শরীরের ভেতরে রক্তাক্ত জায়গাগুলো দেখে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জাইলুহু মিনাল মুরসালিন, এই আয়াতটা বাস্তব, 100% সত্য, এটা মিথ্যা না। এখানে রাসূল করে ফিরিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আপনার সন্তানকে আপনি যদি জীবিত ফেরত দিতে পারি, অথবা শাহাদাতের সুউচ্চ মর্যাদা দিয়ে ফেরত দিতে পারি। এটা আজ বিশ্বের যারা মা আছে, মুসা নবীর মতো মা, মুসা আলাইহিস সালামের মায়ের মতো যাদের মা আছে, তাদের এই আয়াত থেকে সান্ত্বনা নেওয়া উচিত। কথা বলে না কেন? আল্লাহ তুমি আমাদের মায়েদেরকে মুসা নবীর মায়ের মতো ধৈর্য ধারণ করে এই পৃথিবীতে কোরআনের কর্মী হিসাবে রাজপথে আমাদেরকে ঠেলে দেওয়ার তৌফিক দাও। জোরে বলেন আমিন।